আলেমদেরকে জেলখানার মধ্যে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। এটা বান্দার হক। যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দার কাছেও ক্ষমা চাইতে হবে, আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আলহামদুলিল্লাহ, আপনারা এখানে অনেকে আলোচনা শুনবার জন্য এসেছেন। বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ফজলুর রহমান জিহাদি সাহেব উনি উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা পেশ করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, কারণ নির্যাতিত মজলুম আলেম দ্বীন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব আসবেন। ইনশাআল্লাহ আসা মাত্রই হযরত ছেড়ে দিবেন। এখন আলোচনা পেশ করবেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব। হযরতকে ওনার মুখতাসার আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? এত আস্তে আওয়াজ কেন? সকলে জোরে উত্তর দেন। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم. ইলাশপুর জামে মসজিদ মদিনাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসাবে অংশগ্রহণ করেছিলেন হযরত মাওলানা মুশাররফ খান সাহেব পূর্বদলা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মাজলুম আলেম দ্বীন, আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব অল্প সময়ের ভিতরে আপনাদের এই মাহফিলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। হযরতের আগমনে আপনারা খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের বিষয়বস্তু হলো তাওবা সম্পর্কে। কি সম্পর্কে? নতুন বছরের নতুন দিন, প্রথম দিন। এই জন্য আমরা আমাদের জীবনের যত গুনাহ করেছি সেই গুনাহ থেকে একমাত্র ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেন, তুবু ইলাল্লাহি জামিআ। তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম সে আল্লাহ তাআলার কাছে, সে সবচেয়ে বেশি প্রিয় যে তওবা করে। যে কি করে ভাই? তওবা করে। এই জন্য আল্লাহ তাআলা এই তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারার 232 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা নিশ্চয় তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো। কি দিলে তওবা করো? খাঁটি দিলে তওবা করো। তওবা করার অসংখ্য অগণিত ফজিলত হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। আমি আপনাদের সামনে দু একটা হাদিস বলছি। মুসলিম শরীফের 6613 নং হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস,
তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। যে নবীর জীবনের সমস্ত গুনাহ মাফ ছিল, সে নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে কতবার তওবা করতেন? 100 বার তওবা করতেন। তওবার অসংখ্য অগণিত ফজিলত হাদিসের কিতাবগুলোর মধ্যে আল্লাহ নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, কেমন যেন সে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এই জন্য আমরা হলাম গুনাহগার। নবীজি বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আয়াত দ্বারা প্রমাণ হলো আমরা গুনাহগার। গুনাহগারদের জন্য উচিত হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। বুঝতে পারছেন? তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নাম্বার, আমরা যে গুনাহ করেছি সেই গুনাহ জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার, আজকে থেকেই সেই গুনাহ ছেড়ে দেওয়া। আজকে থেকেই সেই গুনাহ কি করা? ছেড়ে দেওয়া। 3 নাম্বার, ভবিষ্যতে সেই গুনাহ আর করা যাবে না। এই 3টা হলো শর্ত। 4 নাম্বার শর্ত হলো, বান্দার হক সম্পর্কিত যদি কেউ কোন ধরনের অপরাধ করে থাকে, সেই অপরাধের জন্য বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যদি লেনদেনের ক্ষেত্রে হয়ে থাকে, সেই লেনদেন পরিশোধ করতে হবে। কথা বুঝতেছেন? এই জন্য এই তওবা করার ক্ষেত্রে 4টা শর্ত। 4 নাম্বার শর্তটা, আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। কে ক্ষমা করবেন না? আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। আমি বলতে চাই, প্রিয় হাজিরিন, আমাদের নেতা নেত্রীরা যারা আছে, তারা যদি গুনাহ থেকে তওবা করে, সর্বপ্রথম তওবার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা দিতে হবে ভবিষ্যতে আর সেই গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর শর্ত যেটা, বান্দার হক যদি নষ্ট করে থাকে, সেই হক আদায় করে দিতে হবে। সেই হক কি করতে হবে? আদায় করতে হবে। এই জন্য আওয়ামী লীগের নেতারা যদি তওবা করে, আলেমদের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে জেলখানার মধ্যে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, এটা বান্দার হক। যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দার কাছেও ক্ষমা চাইতে হবে, আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের সম্পদ বাহিরে প্রচার করেছে, যারা দেশের টাকায় বাহিরে ঘরবাড়ি করেছে, এটা হলো জনগণের হক। কাদের হক? জনগণের হক। আল্লাহর কাছে তওবা করবে, ঠিক আছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না যতক্ষণ না তারা বাহির থেকে টাকা আনে আমাদের মাঝে আবার বিতরণ না করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তওবা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তওবা করতে হবে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে, নচেত সেই তওবা আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। তওবার অনেক শর্ত আছে। 2 সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। কয় সময়? 2 সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হয়, তখন যদি বান্দা তওবা করে, তার তওবা কবুল হবে না। 2 নাম্বার হলো, যখন মানুষের কণ্ঠনালীতে মৃত্যুর স্বাদ এসে যায়, মৃত্যু আজরাইলের ফেরেশতা এসে যায়, তখন তার তওবা কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার শ্বাসনালীর মধ্যে মৃত্যুর স্বাদ না আসে। শ্বাসনালীর মধ্যে যখন মৃত্যুর স্বাদ এসে যাবে, তখন তওবা করলে সেই তওবা আর কবুল হবে না। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বছরের শুরু দিন আমরা 2025 অতিক্রম করে 2026 পদার্পণ করেছি। আমার বয়স 25 বছর, আমার জীবন থেকে 25টি বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা নতুন বছরের নতুন দিনে আগমন করেছি। আল্লাহ তাআলার কাছে তওবা করব, হে আল্লাহ,
আমরা অতীতে যত গুনাহ করেছি আপনি আমাদের অতীতের সকল গুনাহ ক্ষমা করেন, আর আমরা সামনের বছরটা যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেই জন্য তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। করবেন তো ইনশাল্লাহ? কাটি দিলে তওবা করবেন তো? বান্দার হক সম্পর্কিত যদি কোনো হক থাকে তাহলে সেই হকগুলো আদায় করে দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে উলামায়ে কেরামের সামনে থেকে মাইক সরিয়ে নেওয়া হয়। বর্তমান সময়ে কুরআন হাদিসের আলোচনাগুলো বন্ধ করার চেষ্টা করে। এই সমস্ত ফেসিবাদ এখন আর চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি অনেক মাহফিল বন্ধর পায়ে তারা চলেছে, অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, এইগুলো আর এখন চলবে না, কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, যারা নির্যাতিত মুসলমানদের যার অপেক্ষমান হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মেহরবানি করে গেটটা ক্লিয়ার করেন। ভাই এই পাশে অনেক জায়গা আছে, এই পাশে অনেক জায়গা আছে, মেহরবানি করে গেটটা একটু ক্লিয়ার করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من